আপনারাও যারা অ্যাংরি বার্ডের সিনেমাটা দেখেননি তারা এই মজাদার গল্পটা দেখে নিতে পারেন। গল্পের শুরুতে আমরা রেড নামের একটা পাখিকে দেখতে পাই যে কিনা খুবই দ্রুত দৌড়াচ্ছিল। আসলে একটা ডিমকে সে সেফলি নিয়ে যেতে যেতে একটা পরিবারের কাছে পৌঁছে যায়। সেখানে তার আবার একটা কেক ডেলিভারি দেবার কথা ছিল। তো দরজা খোলার পরে সেই বাড়ির মালিক বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো, আমাদের পার্টি তো শেষ হয়ে গেছে, এখন তুমি তোমার কেক আর নিজেকে নিয়ে এখান থেকে ফিরে চলে যাও। তখন রেড বলে যে আপনি যেই সময়টা দিয়েছিলেন আমি ঠিক সেই সময়ে এসেছি, শুধুমাত্র কেকটা হয়তো একটু ভেঙে গিয়েছে, কিন্তু আমি একদম সঠিক সময়েই পৌঁছে গেছি। কিন্তু তারপরে সেই লোক রেডকে তার কেক নেয়া থেকে নিষেধ করে দেয়। এই কারণে রেড খুবই রেগে যায় এবং রাগের মাথায় সে কেকটা সে সোজা ওই লোকটার মুখে মেরে দেয়। তো কাকতালীয়ভাবে তার পা কেকের উপরে পড়ে সে স্লিপ করে এবং সে একটা ডিমের উপরে পড়ে যায়, যেটা থেকে আবার আরেকটা পাখি বেরিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই যে রেডের আসলে কোনো বন্ধুই ছিল না, কিন্তু অন্য সব পাখির নিজেদের বন্ধু ছিল। রেড একা একাই একটা দূরে বাড়িতে থাকতো। একদিন রেডকে শাস্তি দেবার জন্য ডেকে পাঠানো হয়, কিন্তু সেখানে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে রেড এমন কি অন্যায় করেছে। তখন সেই জুরি ফ্যামিলি রেডের বিরুদ্ধে অভিযোগ জানায় আর বলে যে রেড আমাদের একটা ডিম ভেঙে ফেলেছে, তাছাড়াও সে আমাদের মুখের উপরে কেক ছুঁড়ে মেরেছে। তখন রেড বলে যে ওটা তো ওই ফ্যামিলির দোষ, আমার কোনো দোষ নেই। দেখা যায় ওদের বিচারক রেডকে অপমান করতে থাকে এবং বলে যে তুমি তো ছোটবেলা থেকেই ঝামেলাবাজ, আর তুমি একমাত্র পাখি যার চোখের উপরে গোঁফ আছে। এই কথা শুনে রেড আরও বেশি রেগে যায় এবং সে বিচারককেও অপমান করতে শুরু করে। পরবর্তীতে রেড সেই বিচারকের পোশাকও খুলে ফেলে দেয়, যেখানে আমরা দুটো পাখিকে দেখতে পাই। আসলে বিচারক সাইজে এতটাই ছোট ছিল যে লম্বা হওয়ার জন্য তাকে অন্য একটা পাখির পিঠে উঠতে হতো। তো যাই হোক, রেডের এমন ব্যবহারে বিচারক ভীষণ রেগে যায় এবং রেডকে কড়া একটা শাস্তি দেয়। তাকে তার রাগ কমানোর জন্য একটা ক্লাসে পাঠিয়ে দেয়া হয়। রেড যেহেতু সবসময় একা থাকতো তাই সে সবসময় রেগে থাকতো, আর তাছাড়াও তার ফেস দেখেও মনে হয় যে সে খুবই গুরুগম্ভীর একটা পাখি। তো রেড এবার সে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে পৌঁছে যায়। ক্লাসরুমের বাইরে একটা ব্যানার টানানো ছিল যেখানে লেখা ছিল কিপ স্মাইলিং। এর উপরে একটা নকল পাখিও বানানো ছিল। এই ব্যানার আর নকল পাখিটা দেখে রেডের এত মেজাজ গরম হয় যে সে ওই ব্যানারটাকেও খুব খারাপভাবে নষ্ট করে ফেলে। আর ভেতর থেকে তখন কিছু আওয়াজ আসছিল যেটা আবার রেডের একদমই ভালো লাগেনি। এরপর রেড যখন ক্লাসরুমে ঢোকে তখন সে সেখানে তার শিক্ষক মার্টিনডাকে দেখতে পায়। এই ক্লাসে আরও 3 জন সদস্য বসেছিল যাদের নাম হলো চাক, বোম আর টেরেন্স। মার্টিনডা বলে যে তোমরা সবাই নিজেদের গল্প বলো, কিন্তু রেড রেগে গিয়ে বলে যে আমার কোনো আগ্রহ নেই তোমাদের সাথে বসে থাকার আর গল্প বলার। তো পরদিন আবার রেডের সেলফ রিল্যাক্সেশন ক্লাস শুরু হয়ে যায়, যেখানে সবাইকে শান্ত হওয়ার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে বোমার একটা বিশেষ সমস্যা ছিল, সে হঠাৎ যে কোনো সময় বিস্ফোরণ ঘটিয়ে ফেলতো। সে যখন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল তখনই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়ে যায়। এই কারণে সবাই সেই জায়গা থেকে বেরিয়ে চলে যায়। এরপর চাক এবং বোম রেডকে বলে চলো আমরা সবাই মিলে মিউজিয়ামে ঘুরে আসি, কিন্তু রেড বলে যে আমার সমস্যা আছে, আমি তোমাদের সাথে কোথাও যেতে চাই না। তখন চাক আর বোম বলে যে ঠিক আছে, আমাদেরও অনেক কাজ আছে, তুমি তোমার মতো যেখানে খুশি যাও। তো এই সময় স্কুলে ছোট ছোট পাখিদের মাইটি ঈগল সম্পর্কে পড়ানো হচ্ছিল। মাইটি ঈগল ছিল অনেক বিখ্যাত একটা পাখি। তো পরদিন রেড ক্লাসে চলে আসে যেখানে সবাইকে গল্প বলতে আর কবিতা পড়তে বলা হয়, কিন্তু রেড হোমওয়ার্ক করে নিয়ে আসেনি। তখন চাক নামের পাখিটা সেই ব্যানারের উপরে থাকা পাখিটা নিয়ে চলে আসে, যাকে রেড আগের দিন খুবই মারধর করেছিল। সেই ভেঙে চুরে যাওয়া পাখিটাকে নিয়ে খুবই আফসোস করছিল। তখনই হঠাৎ করে সবাই একটা আওয়াজ শুনতে পায় আর অনেক দূরে একটা বিশাল জাহাজ আসতে দেখা যায়। সকল পাখিরা ছুটে চলে যায় নদীর ধারে। এরকম জাহাজ এরা এর আগে কখনো দেখেনি। এই জাহাজ থেকে 2টা পিগ তথা শূকর বেরিয়ে আসে। তারা বলে যে আমরা শুধুমাত্র রাস্তা পার হচ্ছিলাম, যাবার পথে তোমাদের আইল্যান্ড পড়ার কারণে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু রেডের কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। সে পিগদের জিজ্ঞাসা করে তোমরা কখন ফিরে যাবে। তখন একটা পিগ টর্চ লাইট হাতে নিয়ে রেডকে ধমক দিয়ে বলে এ কেমন ব্যবহার অতিথিদের সাথে, এটা কি কোনো অতিথি আপ্যায়নের পদ্ধতি হলো? কিছুক্ষণের মধ্যেই পাখিরা সবাই এই পিগ অতিথিদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে। এমনকি পিগদের ওয়েলকাম করতে পাখিদের আইল্যান্ডে একটা বিশাল পার্টির আয়োজন করা হয়, যেখানে এই পিগরা তাদের সঙ্গে আনা সকল জিনিসপত্র পাখিদেরকে দেখাচ্ছিল।
তারা নিজেদের সঙ্গে ট্র্যাম্পলিন এনেছিল আর সঙ্গে ছিল স্লিংশট, মানে বাংলায় যেটাকে গুলতি বা বাটুল বলা হয়। ছোটবেলায় প্রায় সব ছেলেরাই হয়তো এই সব গুলতি বা বাটুল দিয়ে খেলাধুলা করেছিল, কিন্তু এখন এগুলোর প্রচলন অনেক কমে গেছে। তো যাই হোক, পাখিরা এইসব কিছু দেখে খুবই খুশি ছিল, কারণ পিগরা তাদের জন্য ভালো ভালো উপহার নিয়ে এসেছে। কিন্তু রেডের এইসব কিছুই ভালো লাগছিল না, তাই সে স্লিংশট ব্যবহার করে পিগদের একজনকে ডেকে নিয়ে আসে এবং তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। রেডের মনে হচ্ছিল যে নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় তো অবশ্যই আছে, তাই সে পিগদের জাহাজে গোয়েন্দাগিরি করতে চলে যায়। তার সঙ্গে ছিল চাক এবং বোম। তারা অনেকগুলো রুম খুলে দেখে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র খুঁজে পায়। যেমন বোম এখানে একটা ট্র্যাম্পলিনের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করছিল, যার কারণে ট্র্যাম্পলিনটা ফেটে গিয়ে সে একদম নিচে পড়ে যায়। আর শেষমেশ দেখা যায় যে সেখানে অনেকগুলো পিগ এসে জড়ো হয়েছে। রেড তখন সকল পাখিদেরকে জানায় যে এই পিগগুলো একেবারেই ধোঁকাবাজ, ওরা একটা পুরো কলোনি নিয়ে এসেছে। তখন ওই পিগদের লিডার, যার নাম ছিল লিওনার্ড, সে বলে যে তোমার সব কথা একদম সঠিক, আমাকে বুঝিয়ে বলতে দাও, নয়তো তোমরা কিছুই বুঝবে না। সে বলে যে আমি শুধু চেক করছিলাম যে তোমাদের এই আইল্যান্ডটা আমাদের জন্য নিরাপদ কিনা, তাই এদেরকে লুকিয়ে রেখেছিলাম। সব পাখিরাই তখন আবেগপ্রবণ হয়ে যায় এবং রেডকে খারাপ কথা বলতে শুরু করে। সবাই বলে যে আরে রেড, তুই তো একেবারে পাগল হয়ে গেছিস, কেউ কি অতিথিদের সঙ্গে এমন ব্যবহার করে? তখন লিওনার্ড আবারও পার্টি শুরু করে দেয় এবং সকল পাখি ও পিগ একসঙ্গে আনন্দ করতে থাকে। এদিকে পিগরা সকল পাখিদের বাড়িতে ঢুকে পড়ছিল আর তারা সবার খাবারও খেয়ে নিচ্ছিল। রেড দেখতে পায় যে তারা অনুমতি ছাড়াই বিভিন্ন পাখিদের বাড়িতে ঢুকে পড়েছে। তো যাই হোক, পরদিন মার্টিল্ডার পরের ক্লাস ছিল ড্রয়িং ক্লাস, আর সেখানেও পিগরা এসে হাজির হয়ে যায়। এতে করে রেড খুবই রেগে যায়। সে নিজের কল্পনা বর্ণনা করতে থাকে আর বলে যে তোমরা হলো সেই জিনিস যাদেরকে আমি শেষ করে দিতে চাই। কিন্তু বাকি পাখিরা রেডকে উপেক্ষা করে চলে যায়। রেড এরপর দেখতে পায় যে এবার তো আরও একটা জাহাজ এসে গেছে, যার ভেতরে অনেকগুলো পিগ লুকিয়ে আছে। রেডের প্রশ্ন ছিল, যদি ওরা শুধু দেখাই করতে আসতো তাহলে এত পিগ এখানে কেন নিয়ে আসছে? এই কথা কেন কেউ বুঝতে পারছে না সেটা রেডের মাথায় ঢুকছিল না। তখন সে বলে যে এখন তো আমাকে মাইটি ইগলের সাহায্য নিতেই হবে, কারণ একমাত্র সেই আমাদের এই সমস্যার হাত থেকে বাঁচাতে পারবে। সে তার বন্ধু চাক এবং বোমকে নিয়ে রওনা দেয় মাইটি ইগলের পর্বতের দিকে। তো অনেক দিনের দীর্ঘ সফরে তাদেরকে শীত, গরম পানি আরও অনেক কিছু কষ্ট সহ্য করে সেখানে পৌঁছাতে হয়।